Allahu 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 Allah Allahu 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 Allah Allahu 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 Allah Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu ونستغفره ونؤمن به ونتوكل عليه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد সমস্ত প্রশংসা নিবেদন করছি মহান আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের, যিনি এই মহাবিশ্বের সমগ্র সৃষ্টিকুলের একমাত্র সত্য মাবুদ। লা ইলাহা ইল্লাল্লাহ, কোন সত্য মাবুদ নেই আল্লাহ ব্যতীত। সালাত ও তাসলিম প্রেরণ করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি ব্যতীত আমাদের আর কোনো অনুসরণীয় নেই। আমরা যার উম্মাহ, আমরা যার অনুসারী, আমরা যার ফলোয়ার। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহ রসুলের মধ্যেই কেবলমাত্র সুন্দর আদর্শ রয়েছে, অনুকরণীয় আদর্শ রয়েছে, আর কারো মধ্যে নয়। আল্লাহর একত্ববাদ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করার একত্ববাদ, এই দুটো একত্ববাদের উপরেই আমাদের ইহ পরকালের সকল শান্তি, মুক্তি সব কিছু নির্ভর করে। এই জন্যই আমরা কালেমাতে পাঠ করি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। প্রিয় ভাই সাহেব, আজকে আমার খুতবার বিষয়বস্তু হলো তাওহীদ এবং শিরক। এজন্য কোরআনে কারীম থেকে দুটো সূরা আপনাদের সামনে আমি আবৃত্তি করেছি, তেলাওয়াত করেছি। দুটোই হলো সূরাতুল ইখলাস। একটি হলো ইখলাসুল ইবাদাহ, নিজের ইবাদত বন্দেগীকে, নিজের জীবন কর্মকে শিরক মুক্ত করার জন্য সূরা আল কাফিরুন নাজিল করা হয়েছে। আর জ্ঞানকে শিরক মুক্ত করার জন্য, আকীদা বিশ্বাসকে, ঈমানকে শিরক মুক্ত করার জন্য নাজিল করা হয়েছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এই সূরাটি। কেউ যদি সারা জীবন নামাজ পড়ে, সালাত পড়ে, কিন্তু সেই সালাতের আগে সে ওযু করলো না, ওযু ছাড়া আজীবন সালাত পড়ল, সে মৃত্যুর পরে দেখবে সে একদিনও সালাত পড়েনি আল্লাহর জন্য, আল্লাহকে কখনো সে সেজদা করেনি। দোষটা কি ছিল? সে ওযু করেনি। লা তুকবালু সালাতু মান আহদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার ওযু নেই সে যতক্ষণ না ওযু করবে তার সালাত
গ্রহণযোগ্য হবে না, সেটা সলাতেই হবে না। অজু ছাড়া সলাত সলাতেই নয়, অজুবিহীন নামাজ নামাজই নয়, তেমনি তাওহীদবিহীন ইবাদত ইবাদতই নয়। শিরক মিশ্রিত ইবাদতকে ইবাদত বলা হবে না, যেমন অজুবিহীন নামাজকে নামাজ বলা হবে না। কিন্তু বাহ্যিক দেখা যাবে নামাজ তো হচ্ছে, ইমাম সাহেব পড়ছেন, তার দাঁড়ানো ঠিক আছে, কেরাত ঠিক আছে, রুকু ঠিক আছে, সেজদা উঠা বসা সবই তো আছে, রাকাতও 4 রাকাত ঠিক আছে, সালাম ফিরানো সুন্দর, সব কিছু ঠিক আছে, কেন হলো না? যে কারণে হলো না সেই কারণটি কিন্তু দেখা যাবে না, সেই কারণটি বাহ্যিক দেখার কোনো বুদ্ধি নেই, সেটা ভেতরে আছে যে আমি অজু করে আসিনি। কে এখানে অজু করেছি, কে অজু করিনি, এটা কিন্তু এখন বোঝার কোনো কায়দা নেই, এটি আল্লাহ জানেন, কেরামান কাতাবিনরা লিখেছেন। আর আমরা জানি যে আমরা অজু করে এসেছি কিনা, জটিল ব্যাপার, বাহ্যিক বোঝার কায়দা নেই। পানির অজু যদি না হয় তাহলে নামাজ বাতিল। শুধু হাত, মুখ, পা ধুলেন না, মাথা মাসে করলেন না পানি দিয়ে, আপনার মুখ, আপনার মাথা, আপনার হাত, আপনার পা, এগুলি কতগুলো অঙ্গ, এগুলো পবিত্র হলো না অজুর মাধ্যমে, এজন্য নামাজ বাতিল, টোটাল বাতিল। এক ধূলিকণা পুরস্কারও আপনি দাবি করতে পারবেন না, বরং দাবি করলে, সওয়াবের আশা করলে কাফের হয়ে যাবেন, ঈমানও শেষ হয়ে যাবে। অজুবিহীন নামাজ থেকে আবার সওয়াব, কি ভয়ানক কথা। সাধারণ অঙ্গ প্রত্যঙ্গ পবিত্র হলো না, তাতেই দুর্দশা। মূল যে অঙ্গ, হার্ট, আমাদের হৃদয়, আল কলবু মালিকুন ওয়াল আ'দাউ জুনুদু, হৃদয় হলো বাদশা, অঙ্গ প্রত্যঙ্গ হলো তার বাহিনী। বাহিনী পবিত্র না হলে যদি এই দুর্দশা হয়, মূল রাজা যিনি, বাদশা যিনি, হৃদয়ের অন্তর, তাকে তো আর আপনি পানি দিয়ে অজু করাতে পারবেন না, কারণ সেখানে পানি পৌঁছানো সম্ভব নয়। তার অজু হলো তাওহীদের মাধ্যমে, শিরক থেকে তাকে পবিত্র করতে হবে তাওহীদের মাধ্যমে, ঈমানের মাধ্যমে। ঈমান সেখানে অজুর কাজ করাবে, লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে তাকে পবিত্র করতে হবে। সেই পবিত্রতা যদি মূল যেটা দেহের পরিচালক, মূল মানুষ, মানুষের হার্ট, অন্তর, আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগা, সহিহ বুখারী সহিহ মুসলিম বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রাখো শরীরের মধ্যে এমন একটি গোশতপিণ্ড আছে, এজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, সে যদি সৎ হয়ে যায়, পবিত্র হয়ে যায়, ভালো হয়ে যায়, গোটা দেহ ভালো হয়ে যাবে, সৎ হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে। ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর সে যদি নষ্ট হয়ে গেল তাহলে সব নষ্ট হয়ে যাবে, সমগ্র বডি ফাসেদ হয়ে যাবে, অপবিত্র, অসৎ হয়ে যাবে। হাত দিয়ে জুলুম করবে, মুখ দিয়ে জুলুম করবে, পা দিয়ে জুলুম করবে, যেহেতু তার মূল রাজা, মূল পরিচালক হলো জালিম। এজন্য অতএব সেই মূল হৃদয়টাকে যদি আমরা পবিত্র না করি তাওহীদের মাধ্যমে, তাহলে আমাদের নামাজকে নামাজ বলা হবে না, যাকাতকে আর যাকাত বলা হবে না, রোজাকে রোজা বলা হবে না, হজকে হজ বলা হবে না। এই জন্য হজের ক্ষেত্রে জাবির ইবনে আব্দুল্লাহর সুদীর্ঘ যে হাদিসটি সহিহ মুসলিমে রয়েছে, সেখানে মদিনা থেকে অল্প দূরে যুলহুলাইফা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইহরাম বাঁধলেন, আহাল্লা বিত তাওহীদ, তাওহীদের তালবিয়া, তাওহীদ দিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পাঠ করে হজ শুরু করলেন, তাওহীদ দিয়ে শুরু করলেন। প্রিয় ভাইরা, অতএব ইন্নাল ইবাদা লা তুসাম্মা ইবাদা ইল্লা বিত তাওহীদ, কোন ইবাদত তাওহীদ ছাড়া ইবাদত নামটাই পাবে না। আব্দুল্লাহ, আল্লাহর ইবাদতকারী আব্দুল্লাহ কে? যে শিরক মুক্ত ইবাদত করেছে সারা জীবন, তাকে বলা হবে আব্দুল্লাহ, তাকে বলা হবে সে আল্লাহর ইবাদত করেছে।
যার ইবাদতে শিরক থাকলো, ইবাদত ডিলিট হয়ে গেল। কম্পিউটারে প্রোগ্রাম করছি, ভাইরাস ঢুকে আমার সমস্ত প্রোগ্রাম নষ্ট করে দিয়েছে, ডিলিট করে দিয়েছে। আমি প্রোগ্রাম করতে পারবো শত শত, অ্যান্টিভাইরাস দিয়ে সেই ভাইরাস দূর না করা পর্যন্ত আমার প্রোগ্রামের কোনো অস্তিত্বই থাকবে না। ঠিক আমার তাওহীদের উপরে নির্ভর করে আমার সমগ্র আমলি জিন্দিগি, ইমানি জিন্দিগি, আমার সালাত, আমার যাকাত, আমার কোরবানি, আমার সব কিছু। প্রিয় ভাইরা, এই জন্য আমি দুটো তাওহীদের সূরা আবৃত্তি করেছি, যে সূরা দুটো প্রতিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করতেন ফজরের সুন্নতে। ফজরের 2 রাকাত সালাত পড়া সুন্নাহ, এই দুটি সূরাও সেই 2 রাকাতে পড়া আরেকটি সুন্নাহ। ফজরের সুন্নতের প্রথম রাকাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা আল কাফিরুন পড়তেন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়তেন। দিনের সূচনা হলো তাওহীদ দিয়ে। আবার রাতের সূচনা মাগরিবের 2 রাকাত সুন্নত তিনি প্রথম রাকাতে পড়তেন সূরা আল কাফিরুন, দ্বিতীয় রাকাতে পড়তেন সূরা আল ইখলাস। রাতও শুরু হলো তাওহীদ দিয়ে। আবার ঘুমোতে যাবেন, ঘুম হলো মৃত্যু। নবীজি বলেছেন, ইকরা বিহা ইনদা মানামিক ফাইন্নাহা বারাতুম মিনাশ শিরক। ঘুমোতে যাওয়ার সময় সূরা আল কাফিরুন পড়ো, এটা তোমাকে শিরক থেকে মুক্ত করে দেবে। দিনের শুরু শিরক থেকে মুক্তির ঘোষণা, তাওহীদের ঘোষণা দিয়ে, রাতেরও শুরু শিরক থেকে মুক্তি এবং তাওহীদের ঘোষণা দিয়ে। আবার দুনিয়া ছেড়ে ঘুমের মাধ্যমে অন্য জগতে চলে যাচ্ছি, সেটাও শুরু তাওহীদের ঘোষণা, শিরক থেকে মুক্তির ঘোষণা দিয়ে। এটি প্রতিদিন, প্রতি ভোরে, প্রতি সন্ধ্যায়, প্রতি ঘুমোবার সময়। সুবহানাল্লাহ, কত বড় গুরুত্বপূর্ণ জিনিস। কিন্তু বাংলাদেশে তাওহীদের গুরুত্ব নেই। কেন নেই? নামাজের ওয়াজ করেছি বছরের পর বছর, যুগের পর যুগ। যাকাতের ওয়াজ করেছি যুগান্তর ধরে, রোজার ওয়াজ করেছি যুগ যুগান্তর ব্যাপী, কিন্তু তাওহীদের ওয়াজ কই হয়েছে? আলিম ওলামাগণ, ইমামগণ, খতিবগণ, আমরা যারা আছি, আমরাই তো তাওহীদের ওয়াজটি করিনি, সবচেয়ে কম করেছি। বই লিখলে 1000 পৃষ্ঠা লিখেছি আমল সম্পর্কে, কিন্তু আমল যে পুরোটাই বাতিল হয়ে যাবে যেই তাওহীদ না হলে, সেই তাওহীদ সম্পর্কে 1 লাইনও লিখিনি। এভাবে বই লেখার কারণে ওয়াজ মাহফিল হয়েছে 5 ঘন্টা, 10 ঘন্টা ওয়াজ হয়েছে, তাওহীদের ওয়াজ হয়নি 1 মিনিটও। মেসওয়াকের ওয়াজ হয়ে গেছে, লম্বা জামার ওয়াজ হয়ে গেছে, দাড়ি টুপি সদকা জাকাতের ওয়াজ হয়ে গেছে, ঘন্টার পর ঘন্টা তাওহীদের ওয়াজ নেই 1 মিনিটও। চোখের পানি বইয়ে, বন্যা বইয়ে দিয়েছি, সিরাত পড়ে, কাহিনী পড়ে, কিন্তু তাওহীদের চেতনায় উজ্জীবিত হয়ে, আল্লাহ প্রেমে উদ্বেলিত হয়ে চোখটি ভিজে নিয়ে 1 মিনিটের জন্য। এই জন্য আমাদের জনগণ বুঝেছে আসলে তাওহীদের দরকার নেই। দরকার থাকলে তো ইমামরা অনেক বেশি ওয়াজ করতেন। তাওহীদের দরকার থাকলে বই লেখকরাও এটা নিয়ে বইয়ের সিংহভাগ থাকতো তাওহীদের। যেমন আল কোরআনের পুরোটাই তাওহীদ, একটি কিতাব আসমান থেকে আসলো, পুরোটাই তাওহীদের। সালাতের কথা আসলেও তাওহীদের কথা সেখানে জড়িয়ে দেওয়া হয়েছে, যাকাতের কথা আসলেও তাওহীদের কথা জড়িয়ে দেওয়া হয়েছে। সমগ্র কোরআন তাওহীদ বিষয়ে নাজিল হয়েছে। আমাদের বইগুলো কিন্তু সেই বিষয়ে নেই। সেই কারণেই বাংলার জনগণ মনে করেছেন এই তাওহীদটি এত বেশি গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলে তো ওলামারা লিখতেন, বক্তৃতা করতেন, খুতবা দিতেন এ বিষয়ে। সম্মানিত ভাইগণ, আমাদের আলিমদের এই ভূমিকা মহাভুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়ে যে কাজটি করেছেন, ওলামাদের উচিত সে কাজটি করা। নবী হওয়ার পরে 13 বছর শুধুই তাওহীদের ওয়াজ করেছেন। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, লা ইলাহা ইল্লাল্লাহর চেতনায় উজ্জীবিত হও, জান্নাত পেয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহর ওয়াজ যতক্ষণ অন্তরে বসে যায়নি, নামাজও নাজিল হয়নি, যাকাতও নাজিল হয়নি, রোজাও নাজিল হয়নি, হজও আসেনি। নামাজ হয়েছে নবীজির তাওহীদ প্রচারের 10ম বছরের পর। 10টি বছর, একটি যুগ তাওহীদের চেতনা বুঝিয়ে দিয়ে তারপরে সালাত আল্লাহ নাজিল করলেন। সুবহানাল্লাহ।
তাওহীদ না বুঝলে নামাজে এসে লাভ কি হবে, রোজা দিয়ে লাভ কি হবে, যাকাত দিয়ে কি লাভ, অজু ছাড়া নামাজের মতো, অজুবিহীন নামাজের মতো। প্রিয় ভাইয়েরা, সংক্ষেপে বলছি, আল্লাহকে পাওয়ার জন্যে আল্লাহই যথেষ্ট। আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহই যথেষ্ট, তার রাসূলের তরিকায় আর কারো দরকার নেই। আল্লাহকে পাওয়ার জন্য কাজী ইব্রাহিমকে ভায়া বানাবার কোনো দরকার নেই। এখানেই যত যুদ্ধ বিগ্রহ, এখানেই যত সংগ্রাম, নূহ আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত। আল্লাহকে পেতে ফেরেশতা ধরেছ, ফেরেশতাদের মাধ্যমে আল্লাহকে পেতে চাও। ওয়ালা ইয়ামুরুকুম আন তাত্তাখিযুল মালাইকাতা ওয়ান নাবিয়্যিনা আরবাবা, আল্লাহকে পাওয়ার জন্য মালাইকা পূজা করছো। সূরা আলে ইমরান 3 নম্বর সূরা আলে ইমরানের 80 নম্বর আয়াতটি খুলে দেখবেন, মানুষ আল্লাহকে পাওয়ার জন্য মালাইকা পূজা করত, জিবরাইল, মিকাইল, ইসরাফিল পূজা করত। তোমাদের ভায়া হয়ে আল্লাহকে, তোমরা নুরানি, আলোকিত, উজ্জ্বল, আমরা অন্ধকার, মূর্খ, গুনাহগার, আমরা কি আল্লাহকে পেতে পারি? এত অযোগ্য অথর্ব মানুষেরা, তোমরা আল্লাহর কাছে ধারে থাকো, তোমাদের মাধ্যমে আল্লাহকে পেতে চাই। অনেকেই জাহান্নামে চলে গেছে ফেরেশতা পূজা করে। আল্লাহকে পাওয়ার জন্যই শয়তান বুঝিয়ে দিয়েছে আল্লাহকে পেতে চাও, ওনাদেরকে ধরো, বড় নুরানি ওনারা, জিবরাইল, মিকাইল, ইচ্ছে ভালো কাকে পাবা, উনি পৌঁছাবে। আদমকে যেমন বুঝিয়ে দিয়েছে চিরস্থায়ী জান্নাতে পেতে চাও, এই যে একমাত্র বৃক্ষ চিরন্তনী, এইটা খেলেই চিরস্থায়ী জান্নাত। কি প্রতারক, সিটার, টোটাল উল্টা আঘাত, টোটাল উল্টা কথা। যেটা খেলে উলঙ্গ হয়ে, বেইজ্জত হয়ে, একেবারে জান্নাত থেকে এক্সপেলড হয়ে যেতে হবে, বহিষ্কৃত হতে হবে, সেটাকে বানিয়েছে চিরস্থায়ী জান্নাতে থাকার গাছ। ঠিক যেই শিরিক করলে চিরস্থায়ী জাহান্নামে হতে হবে, আল্লাহকে হারাতে হবে, নবীকে হারাতে হবে, নিজের জান্নাত হারাতে হবে, সেই শিরিককে বানিয়েছে সবচেয়ে বড় ইবাদত। এইটা না ধরলে জান্নাত নাই, এই শিরকের আখড়ায় না গেলে জান্নাত নাই। ঠিক আদমকে যেমন বুঝিয়েছে যে এই ফল না খেলে তুমি থাকতেই পারবে না, আমি না খেয়ে ভুল করেছি, এখন আমি বাইরে, এই ফল না খেয়ে আজকে আমি জান্নাত হারিয়েছি। আদম, তুইও কি সেই ভুল করবি? হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা। আদম, আগ্রহ কেমন আছে জানি না, আগ্রহ থাকলে বলছি, তোমাকে কি আমি রাস্তা দেখাবো? আমি একজন রাহবার, পথ প্রদর্শক, আল্লাহওয়ালা, সৃষ্টির কল্যাণ চাই, তোমার একটা ভালো নসিহত আমার মনে আসছে। হাল আদুল্লুকা, তোমাকে কি আমি রাস্তা দেখাবো? দেখো, তুমি না চাইলে কিন্তু আমি বলবো না, আমার কোনো স্বার্থ নাই। এখন তুমি যদি বলো, তুমি যদি বুঝো হ্যাঁ তোমার এখানে আমার মতো একজন নসিহতকারীর দরকার আছে, তোমার ভিতরে আল্লাহ যদি বুঝটা দেন, তো কথাটা রাখতে পারি। হাল আদুল্লুক, বাটপারের ভাষাটা কি, কত বড় প্রতারক। হাল আদুল্লুকা, আদম তো সোজা সাপটা মানুষ মাত্র সৃষ্টি হয়েছেন, ধোঁকাবাজি কাকে বলে, মিথ্যা কথা কি জিনিস, এটা তো উনি, ওনার কোনো অভিজ্ঞতাই নেই এই বিষয়ে। আলা শাজারাতিল খুলদ, শাজারাতুল খুলদ, বৃক্ষ চিরন্তনী, চিরন্তন চিরস্থায়ী জান্নাতে থাকার একটি গাছ আছে এই বিশাল জান্নাতের ভুবনে, আর দ্বিতীয় কোনো গাছ নাই, আর সেটাই তুমি খাচ্ছ না এখনো। অমুলকিন লা ইয়াবলা, এমন সাম্রাজ্য যে সাম্রাজ্য ক্ষয় নাই, অক্ষয় সাম্রাজ্য পেতে চাও, সম্রাট হতে চাও, চিরস্থায়ী জান্নাতি হতে চাও, আদম বলছি এটা খেয়ে নাও। আজকে আপনাকে বুঝাবে, এই সলিমুল্লাহ, কলিমুল্লাহ, কি করিস, আল্লাহকে পেতে চাস, ওই যা, ওই যে দেখ কি নুরানি চেহারা, হাত ধর, গিয়ে হাত দে, ও হাত দে, আর পৌঁছে গেছে, সে পৌঁছে গেছে। কেউ চিৎকার দিয়ে বেহুশ হয়ে যায়, পৌঁছে গেছে, কারণ এখন তো বেহুশ না হয় উপায় নাই। কই যে পৌঁছছে এটা কিন্তু আর জানা নাই। ইবলিস কিন্তু দেখতেছে যে আসল জায়গায় পৌঁছিয়ে দিয়েছি বাবা আদমকে। তোর বাবা ছিল বিশ্ববিজ্ঞানী, সমস্ত ফেরেশতার জ্ঞানের চেয়ে বড় জ্ঞানী, বস্তুবিজ্ঞান, ধর্মবিজ্ঞান, দুই বিজ্ঞানের পণ্ডিত,
সায়েন্টিস্ট বাবা, সেই বাবাকে আমি কি করেছি, উলঙ্গ করে দিগম্বর করে জান্নাত থেকে বের করেছি। আর তুই আর কদ্দূর দূরে গিয়ে সে বলে আপনার কাছে দরবেশ সেজে, বড় নসিহতকারী সেজে এসে বলবে একটা উসিলা লাগে, একটা উসিলা ছাড়া তুই কেমনে পাবি। হ্যাঁ, আবু জাহেলকে সর্বনাশ করে দিয়েছে, সবাই আল্লাহকে পেতে চেয়েছে। আবু জাহেলরা সবাই আল্লাহকে পেতে চেয়েছে, আবু লাহাবরা আল্লাহকে পেতে চেয়েছে একটা ভায়া একটা উসিলা ধরে। উতবা ওয়ালিদ একটা ভায়া ধরে আল্লাহকেই পেতে চেয়েছিল। সাক্ষী হলো 39 নম্বর সূরা জুমার 3 নম্বর আয়াত। একটা আয়াতে বলে দেবে কেন নোহের জাতি থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতি পর্যন্ত সবাই মূর্তি পূজা করেছিল। কেন? মূর্তির জন্য না, আল্লাহর জন্য পূজা করেছে, আল্লাহকে পাবার জন্য। আল্লাহকে চাই, তবে একটা ভায়া ছাড়া পাবো না। মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আরে মুহাম্মদ, তুমি মনে করছো আমরা আল্লাহর দুশমন? না, তোমার চেয়ে বেশি আল্লাহকে চাই। সেই আল্লাহকে চাই বলেই 360 মূর্তি কাবার ভিতরে 360 জন ঢুকিয়েছি, কারণ একজন দুজনে কোনো আল্লাহ পর্যন্ত আমাদেরকে পৌঁছাতে পারবে না। 360 মূর্তি আমাদের দরকার, এগুলি সব আল্লাহর জন্য। তুমি আল্লাহওয়ালা, আমরা আল্লাহওয়ালা না, তোমার চেয়ে বড় আল্লাহওয়ালা। মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। মা না'বুদুহুম, এসব মূর্তির আমরা পূজা করি না অন্য কোনো উদ্দেশ্যে, একমাত্র উদ্দেশ্য ইল্লা লিয়ুকাররিবুনা, এরা আমাদেরকে করিব করে দেবে, নিকট করে দেবে ইলাল্লাহ, আল্লাহর। বিশ্বের কোটি কোটি মানুষ ঈশ্বরকে পাওয়ার জন্য, তারা ঈশ্বর বলে আল্লাহকে, ঈশ্বরকে পাওয়ার জন্য তারা ব্রাহ্মণ পূজা করে। ইবলিস সর্বনাশ করে দিয়েছে। বিশ্বের কোটি কোটি মানুষ আল্লাহকে পাওয়ার জন্য নবীকে পূজা করে, ঈসা আলাইহিস সালামকে পূজা করে। সূরা আলে ইমরান 116 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ওয়াইজ ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম, স্মরণ করো যখন আল্লাহ বলবেন ঈসাকে কিয়ামতের দিন, হে মারইয়ামের পুত্র ঈসা, আনতা কুলতা লিন-নাস, তুমি কি বলেছিলে মানব জাতিকে, ইত্তাখিজুনি ওয়া উম্মিয়া ইলাহাইন মিন দুনিল্লাহ, আমাকে আর আমার মাকে পূজা করো আল্লাহকে বাদ দিয়ে, আমাদেরকে ভায়া মিডিয়া হিসেবে ধরো, আমরা পৌঁছাবো তোমাদেরকে, এমন বক্তব্য দিয়েছিলে? ক্বালা সুবহানাকা মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহক। ঈসা আলাইহিস সালাম বলবে, সুবহানাক, আপনি পবিত্র শরীর থেকে, ওই কথা বলার আমার অধিকার নেই যেটা আমার জন্য অন্যায় কথা, এমন কথা আমি কখনো বলিনি। 117 নম্বর আয়াতে, মা কুলতু লাহুম, আমি বলেছিলাম কি, আনি ইবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম, একত্ববাদী হয়ে আল্লাহকে ভাবার জন্য আল্লাহকেই ধরো, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর কাছেই যাও, আল্লাহর গজব থেকে বাঁচার জন্য আল্লাহর কোলে ঝাঁপ দাও, আল্লাহর আশ্রয়ে চলে যাও। আল্লাহকে পেতে হলে আল্লাহকেই ধরতে হবে, আল্লাহকেই সরাসরি সেজদা করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। আমি তো এটাই বলেছিলাম, আনি ইবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম। আল্লাহকে ভাবার জন্য এই নবীকে পূজা করে আজকে পৃথিবীর 200 কোটি খ্রিস্টান, তারা আল্লাহকে পাওয়ার জন্য, ঈশ্বরকে পাওয়ার জন্য তারা ঈসা আলাইহিস সালামকে ভায়া মিডিয়া বানিয়ে পূজা দিচ্ছে। সবাই জাহান্নামে যাবে। ঈসা আলাইহিস সালামই বলে গেছেন, সূরা আল মাইদা 72 নম্বর আয়াত, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যেই ব্যক্তি আল্লাহকে ভাবার জন্য আরেকজনকে ধরবে, আল্লাহ জান্নাত তার জন্য হারাম করে দিয়েছে। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, জালিমদের কোনো সাহায্যকারী নেই। সলিমার বিয়ে হয়েছে রহিমের সাথে, সলিমা রহিমের সংসারে যায় না, তার রুমে কখনো যায় না। সে ভায়া মিডিয়া ধরেছে, আমার স্বামী অনেক বড়, রহিম অনেক বড় শিল্পপতি, ডক্টর, সে অনেক বড় লোক, এত বড় স্বামীর কাছে আমি কিভাবে যাব? অতএব আমি রহিমের সাথে সম্পর্ক আছে বলে জানি করিমের, আমি করিমের সাথে ঘুমাবো, তার ঘরে তার রুমেই থাকবো। করিম, আমি যে তাকে ভালোবাসি, রহিম কি স্বামীকে ভালোবাসি, আমার ভালোবাসাগুলি করিম পৌঁছাবে রহিমের কাছে। কি পরিমাণ ভালোবাসা আমার হৃদয়ে আছে রহিমের জন্য, স্বামীর জন্য, করিম পৌঁছাবে। কারণ করিম নর্মাল লোক, রহিম অনেক বড়, এত বড় স্বামীর কাছে কেমনে যাব? স্বামী বলে, এই ফালতু কোথাকার, যা
3 তালাক না 3000 তালাক দেবে একসাথে, দিবে কিনা? আপনি আল্লাহকে ধরার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য লাত মানাত ওজ্জা পূজা করবেন, আল্লাহকে পাওয়ার জন্য ঈসা আলাইহিস সালামকে ভায়া ধরে ওনাকেই সেজদা দেবেন, আল্লাহকে পাওয়ার জন্য ব্রাহ্মণকে ভায়া ধরে ব্রাহ্মণকে পূজা দেবেন, আল্লাহকে পাওয়ার জন্য পোপ, ফাদার এদেরকে ধরে ওদের কাছে মাগফিরাতের চেক লিখিয়ে নেবেন যে তুমি আমার গুনাহ মাফ করে দাও। তো আল্লাহ কি জন্য? পৃথিবীর মানুষেরা একদল ব্রাহ্মণ পূজা করে জাহান্নামে চলে গেছে, একদল নবী পূজা করে জাহান্নামে চলে গেছে, একদল ফেরেশতাদেরকে পূজা করে জাহান্নামে চলে গেছে, একদল আল্লাহকে পাওয়ার জন্য আরো আজগুবি চন্দ্র সূর্যের ভিতরে নাকি রূহ আছে, এদের পূজা দিলে এরা আল্লাহ পর্যন্ত পৌঁছাবে। সূরা ফুসসালাত আয়াত নম্বর 37, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কামার, সূর্যকে সেজদা দিও না, এর ভিতরে কিছু নাই। চাঁদকে সেজদা দিও না, কিছুই নেই। চাঁদ সূর্য তো অনেক দূরের ব্যাপার, বাংলাদেশে তো ল্যাংটা ফকিরের ভিতরেও অনেক কিছু আছে, কার ভিতরে কি আছে বলা যায় না। এই দাদা তৈরি করে ইবলিস, কোরআন সাক্ষী, কোরআন বলছে ইবলিস কত কিছু পূজা করিয়ে আল্লাহকে পাওয়ার জন্য। তো তুমি আল্লাহকে পেতে চাও, ইবলিস উপদেষ্টা সেজে আল্লাহকে পাওয়ার জন্যই শিরিকের পথ বাতলে দিয়েছে। আসলে আদমের এই ভুলাবালা সন্তানকে শিরিক নিয়ে যাবে কোথায়? জাহান্নামে। বাবাকে যেমন উলঙ্গ করে বহিষ্কার করেছে, আপনাকেও উলঙ্গ করে চির জাহান্নামী বানাবার। ইন্নামা ইয়াদু হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাইর, আল্লাহ বলছেন ও তো তার দলবলকে ডাকে, তার অনুসারীদেরকে ডাকে। কেন ডাকে তোমরা কি জানো? তার এই হাসির ভিতরে কত ভয়ঙ্কর কুমতলব, কত ভয়ঙ্কর দুশ্মনী শত্রুতা লুকিয়ে আছে। লিয়াকুনু মিন আসহাবিস সাইর, চিরস্থায়ী জাহান্নামী বানাবার জন্য সে তোমাদেরকে এই বুদ্ধিগুলি দেয়, শিরকের বুদ্ধিগুলি দেয়। প্রিয় ভাইরা, বুঝতে পাচ্ছেন আল্লাহকে পাওয়ার জন্যই আবু জাহাল্লা মূর্তি ধরেছে, আল্লাহকে পাওয়ার জন্যই আরেক ধর্মের লোকেরা ফেরেশতাকে পূজা দিয়েছে, আল্লাহকে পাওয়ার জন্যই খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে পূজা দিয়েছে, এখন পোপ পাদ্রীকে তারা পূজা দেয়। আল্লাহকে পাওয়ার জন্যই বৌদ্ধরা তাদের যেই ধর্মগুরু তাকে তারা ঈশ্বর মেনে পূজা দিয়েছে। এরা সব আল্লাহ পর্যন্ত পৌঁছাবে। কি ভুল! এই ভুলটা করেছে মানব জাতির প্রতি 999 জন। সবাই হালাক হয়েছে ইবলিসের এই ওয়াসওয়াসায়, কুমন্ত্রণায়। আসুন, আল্লাহকে পেতে হলে কাকে ধরব? হ্যাঁ, ওমাইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। 3 নম্বর সূরা আলে ইমরান আয়াত নম্বর 101। ওমাইয়াতাসিম বিল্লাহ, যে ধরবে আল্লাহকে, কাজী ইব্রাহিমকে নয়, পোপ ফাদারকে নয়, ব্রাহ্মণ ঠাকুরকে নয়, অলি বুজুর্গকে নয়, ধরবে কাকে? আল্লাহকে আঁকড়ে ধরবে হৃদয়ের বিশ্বাস দিয়ে, জ্ঞান দিয়ে। ওমাইয়াতাসিম, আয়াতটি খুলে আজকে অনুবাদ দেখে নেবেন। ওমাইয়াতাসিম, যে আঁকড়ে ধরবে আল্লাহকে, ওমাইয়াতাসিম বিল্লাহ ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, সেই সরল পথ পেয়ে গেল, আল্লাহর পথ পেয়ে গেল, আল্লাহ তাকে টেনে নেবেন। কোরআন একটি রজ্জু, এর এক মাথা আল্লাহর কাছে। এই কোরআনের পথে শুধুই আল্লাহকে যদি ইবাদত দেন, আল্লাহকে ভাবার জন্য আল্লাহকেই ধরুন। আল্লাহকে পেতে হলে আল্লাহর কাছেই চোখের পানি বিসর্জন দিন। আল্লাহকে পেতে চাইলে আল্লাহকে সেজদা করুন। আল্লাহকে পেতে চাইলে আল্লাহর হুকুম পালনের জন্য প্রস্তুত হয়ে যান। আল্লাহকে পেতে চাইলে আল্লাহর দেয়া তরিকা, আল্লাহর দেয়া ইসলামকে আঁকড়ে ধরুন। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন, ইসলাম ছাড়া কোনো তরিকা, কোনো দিন, ধর্ম, জীবন আচার যে গ্রহণ করবে, কোশ্চিন কালেও তার থেকে তা কবুল করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে পরকালে চিরস্থায়ী জাহান্নামীদের, ক্ষতিগ্রস্তদের কাতারভুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। অতএব আল্লাহকে পেতে চাই কার মাধ্যমে? আল্লাহর মাধ্যমেই পেতে চাই। ওনার দেয়া কোরআন এবং ওনার নবীর যে সুন্নাহ, দুইটাই ওহী, আল্লাহর ওহী। কার ওহী? আল্লাহর ওহী। এর মাধ্যমে আল্লাহকে পেতে চাই। হ্যাঁ, ওস্তাদ থাকতে পারে, আমি কাজী ইব্রাহিম, আমি শিক্ষক হতে পারি, আমি ভায়া হতে পারি না। কোন নবী ভায়া হতে পারেন না। জিবরাইল, মিকাইল, ইসরাফিল কোন ফেরেশতা ভায়া হতে পারেন না। সূর্য চন্দ্র ভায়া হতে পারে না। কোন বৃক্ষ, কোন মূর্তি ভায়া হতে পারে না। পোপ ফাদার ভায়া হতে পারে না। শিক্ষক হতে পারে কেউ, যারা যোগ্যতা রাখে। এই পথে চলো, কোরআনে এটা আছে।
আয়াত নম্বর এত সূরা, এই হাদিসে এটা আছে, বুখারী মুসলিম। যাও আমল করো, মসজিদে যাও, আল্লাহু আকবার বলে আল্লাহর কাছেই দাঁড়িয়ে যাও, আল্লাহর সামনেই সরাসরি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, মাবুদ তোমারই একমাত্র গোলামি করি, একত্ববাদী গোলামি, তুমি এক মাবুদ, আমি এক গোলাম, তোমার গোলামি করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, আর কারো কাছে নয়, তোমার কাছেই সাহায্য কামনা করি। জ্ঞান দাও, তোমার নৈকট্য দাও, তোমার ঈমান দাও, তোমার জন্য আমল করতে তৌফিক দাও। কার কাছে? এটাই তো ইসলাম। মুসল্লিয়ানে কিরাম, এটাই তো ইসলাম। এই জন্যই নবীজি সূরা আল কাফিরুন ফজরের সুন্নতে, মাগরিবের সুন্নতে, ঘুমাবার আগে, আবার হাজিদের জন্য প্রতি তোয়াফ শেষে, তোয়াফের 2 রাকাত মকাম ইব্রাহিমে, সেখানেই 2 সূরা, সেখানেও এই 2টা সূরা। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। লাভবাড়া খিচুড়ি কোনো ধর্ম নাই। এই ধর্মের কিছু, ওই ধর্মের কিছু, ওই ধর্মের কিছু, আমি সব। আমি কি? আমি খ্রিস্টানও, আমি ইহুদিও, আমি পৌত্তলিকও, আমি মুসলমানও। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি কাউয়াও, আমি পেঁচাও, আমি আবার টিয়া পাখিও, আমি আবার হুতুম পেঁচা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা একটা। কাউয়া কোনোদিন কয় নাই, কাক কোনোদিন বলে নাই আমি টিয়া পাখি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা এই আজগুবি কাণ্ড এই মানুষ ছাড়া, আহাম্মক মানুষ ছাড়া কেউ বলতে পারে না। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলো হে কাফের সমাজ, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যেগুলোকে ইবাদত দাও আল্লাহকে পাওয়ার জন্য, আমি ওদেরকে ইবাদত দেই না। কোনো ফেরেশতা পূজা করি না, ফেরেশতা আমাকে পৌঁছাবে বিশ্বাস করি না। কোনো নবীকেও পূজা করি না, ও হোক যত বড় নবী। আল্লাহর থেকে বড় নবীরা আল্লাহর সমান? না, তোমরা কেউ নবীর ইবাদত করো, আমি করি না। কেউ চন্দ্র সূর্যের ইবাদত করো, চন্দ্র সূর্য যত বড়ই হোক, আল্লাহর হাতের তালুতে, যেখানে 7 আসমানকে আল্লাহর হাতের তালুতে রাখলে কাফার দালাতিন সাবআ, 7টা সরিষার দানার মতো মনে হবে। গোটা মহাবিশ্বকে মনে হবে সরিষার দানা। সেই মহাবিশ্বের ভিতরে হলো সূর্য একটা, ধূলিকণাও তো মনে হবে না এটাকে, ঠিক নয় কি? যে যত বড়ই হোক আল্লাহর সামনে কি ধূলিকণাও নয়। অর্থাৎ চন্দ্র সূর্যকে আমি ইবাদত দেব না। লা আ'বুদু মা তা'বুদুন, কোন যীশু খ্রিস্টকে আমি ইবাদত দেব না, কোন পোপ ফাদারকে দেব না, কোন লাত মানাত উজ্জাকে দেব না, কোনো কিছুকেই দেশ মাতৃকা জগৎ ধাত্রী আমি ইবাদত দেব না। ইবাদত কাকে দেব? বাস একজনকে, আমি একজনার। লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ। ভাগাভাগি হয়ে গেছে। 1 একর জমি, 100 শতক, তোমার সাথে আমার লাঠালাঠি শুরু হয়ে গেছে, মিলে না, খালি কিলাকিলি মারামারি, তুমি একরকম আমি একরকম। যাও ভাগ করে নাও, এই 50 শতক তোমার, এই 50 শতক আমার, লাকুম দীনুকুম ওয়ালিয়া। ভাগ হয়ে গেছে, বাস। তোমার 50 শতকে জীবনে আমি ঢুকবো না, ওটা তোমার ওয়াল দিয়ে নিয়ে যাও, আর আমারটা আমি ওয়াল দিলাম, খবরদার আমার এখানে আসবি না। লাকুম দীনুকুম, ভাগ। এটা জাহান্নামের তরিকা, এটা জান্নাতের তরিকা। ভাগাভাগি হয়ে গেছে না? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এখন লাভবাড়া খিচুড়ি। অনেক বড় বড় বুদ্ধিমানেরা, ইবলিস বুদ্ধিজীবী, মানুষ বুদ্ধিজীবী নিয়োগ করে দিয়েছে। বিশ্ব ধর্ম তো ভালো, তুমি আমার কিছু করো, আমি তোমার কিছু করি, সবাই মিলেজুলে থাকি। জাহান্নামে নেওয়ার কি সুন্দর ফর্মুলা! আল্লাহু আকবার। যৌথ ফর্মুলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ফর্মুলাই দিয়েছিল ওলীদ, উতবা, আসওয়াদ, উমাইয়া, এরা এসে যে মুহাম্মদ এত গোলমাল করে লাভ কি? তুমি আমাদের গুলির ইবাদত করো, আর আমরাও তোমাদের গুলির ইবাদত করি, এটা মিলেমিশে থাকি। কথা বুঝেন না? এই প্রস্তাবের পরে আল্লাহ তাআলা বলেন, না, কোশ্চিন কালেও এটা হতে পারে না। ফরমালিন আর মধু কি একসাথে হতে পারে? কি বলেন? বিষ আর জমজমের পানি একসাথ হবে? জাহান্নামের রাস্তা জান্নাতের রাস্তা একসাথ হবে? সত্য আর মিথ্যা কি একরকম হবে? আলো আর অন্ধকার কি একরকম হওয়া সম্ভব? অন্ধ আর দৃষ্টিমান কি একরকম হওয়া সম্ভব? রোদ আর ছায়া কখনো কি একরকম হবে? কোনোদিন হবে না। দুই জিনিস।
হক আর বাতিল দুই জিনিস। পশ্চিম আর পূর্ব কি এক হয়ে যাবে? আপনি পূর্ব দিকে গেলে সবসময় পশ্চিম থেকে দূরে সরবেন, এটাই স্বাভাবিক। আবার পশ্চিমে যাওয়া শুরু করলে পূব থেকে দূরে সরবেন, এটাই তো স্বাভাবিক নাকি? দুই রাস্তা ভাগাভাগি হয়ে গেছে। এখন লাবড়া খিচুড়ি করে অনেকেই মনে করে যে খ্রিস্টানরাও জান্নাতে যাবে। ইহুদি ভালো লোক হলে, সমাজসেবী হলে, বিশ্বের উপকার করে সে জান্নাতে যাবে না কেন? অনেকে তর্ক শুরু করে দিয়েছে ইদানিং। উনি হোক না পত্তলিক, উনি তো ভদ্রলোক, মানবসেবী, নোবেল পুরস্কারও পেয়েছেন উনি মানব সেবা করে, উনি জান্নাতে যাবেন না কেন? এইরকম অনেক ভালো লোক আরব জাহানে ছিল। হেশাম ইবনুল মুগীরা অন্যতম একজন সমাজসেবী ছিলেন। একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হেশাম ইবনে মুগীরা সৎ কাজ করত, গোলাম স্বাধীন করত, তারপর মানুষকে, মিসকিনকে, ফকিরকে অন্ন দিত, অনেক বড় সমাজসেবী ছিল। হাল ইয়ানফাউহু যালিক, সে কি এর কারণে কিছু উপকার পাবে? নবীজি বলেন, না। ইন্নাহু লাম ইয়াকুল ইয়াওমান রব্বিক ফিরলি খাতিয়াতি ইয়াউমিদ্দিন, একটি দিনের জন্য সে বলেনি, হে রব, বিচার দিবসে আমাকে তুমি মাফ করে দিও। যদি একটি দিনের জন্য বলতো, আল্লাহর একত্ববাদী গোলামি করতো এক মুহূর্তের জন্য, আল্লাহ হয়তো তাকে ক্ষমা করতেন। সে তো ওটা চায়নি। ইন্নাহু লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা নাফসুম মুসলিমা, সহিহ মুসলিমের হাদিস। নবীজি বলেছেন, ইসলামে না ঢোকার আগে, মুসলিম না হয়ে জান্নাতের আশা কেউ করো না। বিশ্ব ধর্মের লোক হবেন, কবরে মা দিনুকে আসলে যদি বলেন, ভাই আমি তো বিশ্ব ধর্মের লোক, ফেরেশতারা বলবে, মুগির লাও, লোহার মুগুর, ইউদ্রাবু বিমিত্রাকাতিন মিন হাদিদ, লোহার মুগুর দিয়ে এমন মারা হবে, লাও দরে পাবে হা জাবালুল্লাহ সারা তোরাবা, পাহাড়কে মারা হলে পাহাড় মাটি হয়ে যাবে, এমন লোহার মুগুর রেডি করা আছে। যারা বিশ্ব ধর্মের কথা বলবেন ওখানে বলতে হবে দ্বীন আল ইসলাম, সোজা সাপটা কথা। প্রশ্ন একটা, উত্তর কয়টা? এটা কি কার জানা নাই? কবরে যে 4টা প্রশ্ন হবে, যখন প্রশ্ন তোমার ধর্ম কি, উত্তর দিতে হবে কি একটাই, বাঁচার জন্য উত্তর কয়টা? দ্বীন আল ইসলাম। 131 নম্বর হাদিস, মিশকাত শরীফ, মুসনাদে আহমদ, আবু দাউদ থেকে সংকলন করা হাদিস। আলবানী বলেছেন হাদিসটি সহিহ, বিশুদ্ধ কথা। উত্তর একটাই আসবে, দ্বীন আল ইসলাম। পৃথিবীর ভাই বোনেরা শুনে নিন, উত্তর কয়টা? একটা, দ্বীন আল ইসলাম। আমার দিন, সোজা কথা, ইসলাম। শুরুতেও ইসলাম, শেষও ইসলাম, আদ্যপান্ত আমি মুসলিম, আমি ইসলাম ধর্মের লোক। সাফ করে, স্পষ্ট করে জানিয়ে দিলে এইবার বাঁচলেন আপনি, ঠিক কিনা? গোলমালের কোনো সুযোগ আছে? ইবলিস আপনাদেরকে জাহান্নামে নেয়ার জন্য কত কুবুদ্ধির জাল যে সে ছড়াচ্ছে। আলহামদুলিল্লাহ, কোরআন হাতে নিলে এগুলো বোঝা যায়। কবরের ওই প্রশ্নের উত্তরটা সবার এখন চর্চা করা ফরজ হয়ে গেছে। উত্তর কয়টা আসবে? ধর্ম আপনি কয়টা পালন করতে পারবেন? একটা, বাস। হয় অন্ধকার, না হয় আলো, হয় নূর, না হয় জুলমাত, হয় কুফর, না হয় ঈমান। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সব কাফেররা এক ধর্মের লোক, আর সব মুসলিমরা এক ধর্মের। লাবড়া খিচুড়ি বানাবার কোনো সুযোগ আছে? নাই। আপনি বাঁচতে চান, আমি বাঁচতে চাই, একটা উত্তরে দিতে হবে, দ্বীন আল ইসলাম, আমার দিন হলো ইসলাম। আজকে কবরের একটি প্রশ্নে আপনি সমাধান পেয়ে যাবেন। সারা বিশ্বে আজকে যে কুমন্ত্রণাগুলো ইথারে ভেসে আমাদের কানে আসে, অসুবিধা কি? বিভিন্ন ধর্মের সব, কোনো লাভ নেই, কোনো লাভ নেই। কবরে একটা উত্তর দিয়েই কেবল বাঁচতে পারবেন, আর কোনো উত্তর দিয়ে বাঁচার কোনো সুযোগ নেই। মা দীনুক, দ্বীন আল ইসলাম। এরপরেও কি মুসলিমরা সন্দেহ থাকবে যে সব ধর্মের লোকেরা জান্নাতে যাবে? নাউযুবিল্লাহি মিন যালিক। এই কথা যে বলবে সে জাহান্নামে যেতে হবে, কারণ এটা কুফরি। ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলাম ছাড়া অন্য কোনো দিন, ধর্ম, খিচুড়ি হোক, আলাদা কোনো দিন হোক, কেউ যদি চায়, তাহলে কশ্চিন কালেও কোনো দিনও এইটা তার থেকে গ্রহণ করা হবে না।
ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, দিন একটাই, সেটা কি? ইসলাম। সূরা আলে ইমরান আয়াত নম্বর 19, সূরা আলে ইমরান আয়াত নম্বর 83 তে আল্লাহ বলছেন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের কুল মাখলুকাতের দিন হলো একটাই, সেটা কি? ইসলাম। সবাই কার হুকুম মানে? আল্লাহর হুকুম মানে। কেউ নমরুদের হুকুম আর কেউ আল্লাহর হুকুম মানে? সৃষ্টি জগতে এমন আছে? যদি থাকতো তাহলে আগুন, ইব্রাহিম আলাইহিস সালামকে যেদিন ফেলা হয়েছিল আগুনে, আগুন কি নমরুদের কমান্ড মেনেছিল না আল্লাহর কমান্ড মেনেছিল? আল্লাহর। বোঝা গেল আগুন কার বান্দা? আগুনের ধর্ম কি? ইসলাম, আল্লাহর কথা মানা। লোহিত সাগর ফেরাউনকে ডুবিয়ে দিয়েছে, মূসা আলাইহিস সালামকে পার করিয়ে দিয়েছে, সাগরের ধর্ম কি? ইসলাম। মিশরের মাটি কারুনকে তলিয়ে দিয়েছে, কারুন মুশরিক, এজন্য মিশরের মাটি কি? ওই মাটির ধর্ম কি তাহলে? ইসলাম। হুদ আলাইহিস সালামের জাতি আদকে টর্নেডো, বাতাস, মরু ঝড়, মরু টর্নেডো, 7 দিন 8 রাতের টর্নেডোতে গোটা জাতিকে 80 হাত 40 মিটার মাটির নিচে দাফন করে দিয়েছে। তাহলে বাতাসের ধর্ম কি? ইসলাম। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, একটাই ধর্ম, একটাই কি? ইসলাম। আপনি যদি এই ধর্ম নেন ইনশাআল্লাহ আপনি নাজাত পাবেন, শিরিক মুক্ত। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আল্লাহকে পাবার জন্য ইসলাম চাই, শিরিক চাই না। ইসলামই সর্বশ্রেষ্ঠ ইবাদত, শিরিক সর্বশ্রেষ্ঠ মহাপাপ, সবচেয়ে ঘৃণিত মহাপাপ। আল্লাহকে পেতে হলে আল্লাহকে ধরুন, আল্লাহর পন্থাকে ধরুন, সিরাতে মুস্তাকিমকে ধরুন, কোরআনকে ধরুন। আমাইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতি মুস্তাকিম। আল্লাহকে যে ধরবে সে হেদায়েতে সিরাতে মুস্তাকিমের পথ পেয়ে যাবে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা ওয়া বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাহ কাশাজারাতিন তাইয়্যিবাহ আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইজনি রাব্বিহা ওয়া ইয়াদরিবুল্লাহুল আমসালা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ বলছেন তুমি কি দেখোনি? সূরা ইব্রাহিম আয়াত নম্বর 24। তুমি কি দেখোনি? কাইফা দারাবাল্লাহু মাসালান, কিভাবে একটি উপমা আল্লাহ বর্ণনা করছেন। কি সুন্দর উপমা, কি স্পষ্ট উপমা, কি একত্ববাদী উপমা, কি শিরক মুক্ত উপমা। কালিমাতান তাইয়্যিবা, পবিত্র কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কাশাজারাতিন তাইয়্যিবা, এটি যেন একটি পবিত্র বৃক্ষ, উর্বর শক্তিশালী বৃক্ষ। আসলুহা সাবিত, যার গোড়া প্রথিত আছে মাটির গভীরে। ওয়া ফারউহা ফিস সামা, শাখা প্রশাখা বিস্তীর্ণ আছে ঊর্ধ্বপানে। তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইজনি রাব্বিহা, 12 মাস সে তার রবের অনুমোদনে ফল দিয়ে থাকে। প্রিয় ভাইরা, এই গাছটা লাগুন, লাগিয়ে দিন হৃদয় ভূমিতে তাওহীদের বৃক্ষ লাগালে ফল খাবেন অনন্তকাল। জান্নাতের ফল, দুনিয়ার ফল, আর ইনশাআল্লাহ বঞ্চিত হতে হবে না। গাছে যদি না লাগান ফল পাবেন কোত্থেকে? আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ আপনার তাওহীদবাদী গোলাম হওয়ার তৌফিক দান করুন, শিরিক মুক্ত গোলাম হওয়ার তৌফিক দান করুন। আমাদের মা বাবাকে ক্ষমা করুন, আমাদের মুরব্বিয়ানে কেরামকে ক্ষমা করুন। আল্লাহ বাংলার জমিনকে তাওহীদের জমিন বানান। আল্লাহ আমাদের জনগণ যাতে পরকালে গিয়ে ঠকে না যায়, ক্ষতিগ্রস্ত না হয়ে যায়, তাদের কল্যাণের জন্যই তাদেরকে এই হক কথাগুলো আল্লাহ আমরা বলার চেষ্টা করছি। আল্লাহ আমাদের জনগণকে যাতে আমরা প্রতারিত না করি, তাদের যাতে উপকার হয়, আল্লাহ তাআলা তাদেরকে কোরআন ও সুন্নাহর এই খাঁটি সারাবন তহুরা পান করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বাংলাদেশকে রহমত করেন, বাংলাদেশকে সমৃদ্ধি দান করেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা ওয়া হাবিবিকা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ওয়াজকুরুল্লাহা ইয়াযকুরকুম ওয়াদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।